হ্যালো বন্ধুরা, আজ আমি ইয়োর ফল্ট মুভির বাংলা এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। মাই ফল্ট মুভিতে আমরা দেখেছি কিভাবে নোয়া এবং নিক দুই সৎ ভাই বোন তাদের একটি প্রেমের সম্পর্ক তৈরি করেছিল। তারা দুজনেই সৎ ভাই বোন হওয়ার কারণে তাদের ফ্যামিলি তাদের সম্পর্কটি মেনে নিতে চায়নি। মাই ফল্ট মুভিতে তাদের সম্পর্ক শুরু হওয়ার কাহিনী দেখানো হয়েছিল, তবে ইয়োর ফল্টে তাদের সম্পর্কে অনেক ভুল বোঝাবুঝির ঘটনা তুলে ধরা হয়েছে। আর কিছু না বলে মুভির বাংলা এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভি শুরু হয় নোয়াকে দেখিয়ে। আজ নোয়ার 18তম জন্মদিন ছিল এবং সে তার জন্য একটি পার্টির আয়োজন করে। তাই সে খুবই খুশি ছিল, কারণ এখন সে তার নিজের ইচ্ছে মতো সব কিছু করতে পারবে। নোয়া জেনাকে বলে যে তার বাবা খুব খারাপ মানুষ হলেও মাঝে মাঝে সে তার বাবাকে খুব মিস করে, কিন্তু জেনা তাকে বাবার কথা ভুলে যেতে বলে। এরপর রাতে নোহা যখন বাড়িতে ছিল তখন সে নিকের আওয়াজ শুনতে পায় এবং দৌড়ে নিচে যায়। সেখানে সে নিককে দেখতে পায় এবং তাকে জড়িয়ে ধরে চুমু খায়, যা উইলিয়াম এবং রাফেল দেখে ফেলে। নোহা তখন নিককে বলে যে আমি জানতাম তুমি অবশ্যই আমার সাথে দেখা করতে আসবে। আসলে নিক তার বাবা ল ফার্মে যোগ দিয়েছিল, যার কারণে সে খুবই ব্যস্ত থাকে, কিন্তু আজ নোয়ার জন্মদিন বলে সে সেখানে নোয়ার সাথে দেখা করতে এসেছে। নিক নোয়াকে একটি লকেট উপহার দেয় এবং বলে যেন লকেটটি সে সবসময় পরে থাকে। নিক এবং নোয়া একসঙ্গে অনেক খুশি ছিল এবং তারা একসঙ্গে অনেক ভালো সময় কাটাতে শুরু করে। নোয়া খুব উত্তেজিত ছিল কারণ তার স্কুল শেষ হতে চলেছে এবং সে কলেজে যেতে পারবে। তাদের স্কুলের ফেয়ারওয়েল পার্টির সময় নোয়া সেখানে গিয়ে নাচতে শুরু করে। দূর থেকে নিক এবং লায়ন তাদেরকে দেখতে থাকে। লায়ন তখন খুব টেনশনে ছিল কারণ সে জেনাকে খুব ভালোবাসতো এবং ভয় পাচ্ছিল যে তাদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ততা থাকার কারণে তাদের সম্পর্ক হয়তো নষ্ট হয়ে যেতে পারে। এই কথা শুনে নিকও চিন্তিত হয়ে পড়ে, কারণ নোয়া কলেজে যেতে চলেছে। তাই নিক সিদ্ধান্ত নেয় যে লন্ডনে যাওয়ার পরিকল্পনা বাতিল করবে এবং এখানে ইন্টার্নশিপ করবে, যাতে নোয়াকে সে আরো ভালো করে সময় দিতে পারে। পরের দিন নোয়া তার প্যারেন্টসের সাথে স্কুল থেকে বাড়ি ফিরছিল। তখন সে অনেক নতুন গাড়ি দেখে বলে যে এদের মা বাবা কেমন, এদের এত দামি দামি গাড়ি দিয়ে নষ্ট করে দিচ্ছে। তখন নোয়ার প্যারেন্টস তাকে একটি সারপ্রাইজ দেয়। তারা নোয়ার জন্য একটি নতুন গাড়ি কিনেছিল। নোয়া গাড়িটি দেখে চমকে যায় এবং বলে এই গাড়িটি অনেক সুন্দর। যদিও সে এত দামি গাড়ি নিতে চায়নি, তবুও গাড়িটি তার অনেক পছন্দ হয়ে যায়। সে তাই জন্য ওই গাড়িটি প্রত্যাখ্যান করতে পারে না। পরে নোয়া নিককে নিয়ে লং ড্রাইভে বেরিয়ে পড়ে। ড্রাইভের সময় নিক নোয়াকে জানায় যে সে লন্ডনে যাওয়ার পরিকল্পনা বাতিল করে দিয়েছে এবং এখানে ইন্টার্নশিপ করবে, যাতে সে নোয়াকে আরও সময় দিতে পারে। এটা শুনে নোয়াও অনেক খুশি হয়ে যায়। এরপর নিক তাকে তার দাদার দেওয়া অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। নিক চায় নোয়া তার সঙ্গে এই অ্যাপার্টমেন্টে থাকুক, তবে নোয়া জানায় এটি সম্ভব নয়, কারণ তাকে বারবার তার পরিবারের কাছে মিথ্যা কথা বলতে হবে যে সে হোস্টেলে রয়েছে। তাছাড়া তার পরিবার যদি সেখানে আসে তাদের আরও গোপনীয়তা রক্ষা করতে হবে। এইসব বলার পর নোয়া সেখান থেকে চলে যায়। এরপর নোয়া তার মায়ের সঙ্গে কলেজে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে যায়। সেখানে দেখা হয় ব্লায়ার নামের একটি মেয়ের সঙ্গে। ব্লায়ার এবং নোয়া একই সঙ্গে কলেজে অ্যাপার্টমেন্টটি শেয়ারে থাকবে। আর ব্লায়ার ছিল নোয়ার 2 বছরের বড়। ব্লায়ার 2 বছরের একটি গ্যাপ নিয়েছিল, যার ফলে এখন তারা একই ক্লাসে পড়বে। অন্যদিকে নিক তার বাবার ল ফার্মে কাজ শুরু করে। নিকের বাবা তাকে সোফিয়ার সঙ্গে কাজ করতে বলে। সোফিয়াকে দেখে নিক মুগ্ধ হয়ে যায়, কারণ সে দেখতে সুন্দর এবং খুবই বুদ্ধিমান ছিল। ঠিক তখনই নিকের ফোনে নোয়ার কল আসে। নিক নোয়াকে জানায় যে তাকে নতুন একজন মেয়ের সঙ্গে ইন্টার্নশিপ করতে হবে। যখন নোয়া জিজ্ঞেস করে মেয়েটি দেখতে কেমন, তখন নিক মিথ্যা বলে যে মেয়েটি খুবই বিরক্তকর এবং তার কাছ থেকে বাজে গন্ধ আসে, যার কারণে তার সঙ্গে থাকা যায় না। পরে জানা যায় উইলিয়াম এবং রাফেল পরিকল্পনা করে নিকের জীবনে সোফিয়াকে এনেছে, যাতে নিক এবং নোয়া দূরে সরে যায়। এরপরের সিনে নোয়াকে আমরা তার মায়ের সঙ্গে দেখতে পাই। নোয়ার মা নোয়াকে একটি ছবি দেখিয়ে বলে তোমাদের মধ্যে কি চলছে। নোয়া বলে আমরা একে অপরকে ভালোবাসি এবং আমি 18 বছর হয়ে গিয়েছি, তাই আমি আমার নিজের সিদ্ধান্ত নিজে
বাঁচিয়ে নিতে পারি। এটি শুনে রাফেল অনেক রেগে যায় এবং জানিয়ে দেয় যে তাদের বাড়িতে এমন কিছু মেনে নেওয়া হবে না। রাফেলের কথা শুনে নোয়া তার বাড়ি ছেড়ে কলেজের অ্যাপার্টমেন্টে চলে যায়। সেখানে সে দেখে যে পার্টি চলছে। তখন নোয়ার রুমমেট ব্রায়ার সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। ব্রায়ার কিছুটা দুঃখিত হয়ে তাকে প্রশ্ন করে কি হয়েছে। নোয়া বলে কিছুই নয়, শুধু একটু মন খারাপ। তখন ব্রায়ার বলে আমি একজন ছেলের প্রেমে প্রতারিত হয়েছি, কিন্তু আমি এখন একা থাকলেও খুবই খুশি। ব্রায়ারের সঙ্গে কথা বলার সময় নোয়া জানতে পারে যে 2 বছর আগে ব্রায়ারের একটি বড় দুর্ঘটনা ঘটেছিল। আসলে ব্রায়ার এবং তার প্রেমিক একটি অবৈধ কার রেসিংয়ে অংশ নিয়েছিল। তখনই তাদের দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে ব্রায়ার গুরুতর আহত হয় এবং তার প্রেমিক তাকে ফেলে সেখান থেকে চলে যায়। হাসপাতাল থেকে বের হওয়ার পর ব্রায়ার দেখতে পায় তার প্রেমিক রীতিমধ্যে অন্য একটি বান্ধবী খুঁজে নিয়েছে। এতে ব্রায়ার এতটাই ভেঙে পড়ে যে সে আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু ভাগ্যক্রমে সে বেঁচে যায়। ব্রায়ার নোয়াকে সতর্ক করে দেয় যে কোনো ছেলের ওপর এত সহজে বিশ্বাস করা উচিত নয়। এমন সময় মাইকেল নামের একটি ছেলে তার জ্যাকেট নিতে সেখানে চলে আসে এবং এখানেই নোয়ার সাথে মাইকেলের প্রথম দেখা হয়। ছুটির দিন নোয়া এবং নিক তার বোন ম্যাগির সঙ্গে দেখা করতে আসে। অনেক সময় একসাথে কাটানোর পর যখন তারা চলে যাচ্ছিল তখন হঠাৎ নিকের মা অ্যানাবেল সেখানে চলে আসে। তাকে দেখে নিক রেগে যায়। অ্যানাবেল নিকের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু নিক কোনো কথাই তার শুনতে চাচ্ছিল না এবং সেখান থেকে চলে যায়। পরে নিক নোয়াকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে যায় এবং তাকে জানায় সে খুবই হতাশ। নোয়া তাকে জানায় যে একবার হলেও সে তার মায়ের কথা শোনা উচিত, কিন্তু নিক তার মায়ের কথা শুনতেই চায় না। নিকেও নোয়া একে অপরের সাথে ঘনিষ্ঠ সময় কাটাতে শুরু করে। এরপর নোয়া নিককে নিয়ে তার অ্যাপার্টমেন্টে যায়। সেখানে গিয়ে তার রোমান্স করতে শুরু করে। নিক ব্রায়ারকে দেখে চমকে যায়, যদিও দুজনে জানায় যে তারা একে অপরকে চেনে না, কিন্তু নিকের প্রতিক্রিয়া থেকে বোঝা যাচ্ছিল যে তাদের মধ্যে আগে থেকেই সম্পর্ক ছিল। তাই সে সেখান থেকে তাড়াহুড়া করে চলে যায়। তবে নিকের ফোন সেখানেই ভুলে রয়ে যায়। নিক তার বন্ধুর কাছে যায়, যেখানে লায়ন বলে আমি এখানে ড্রাগ সরবরাহ করতে এসেছি, কিন্তু জানি না আমি জীবিত ফিরতে পারবো কিনা। নিক বলে তোমার টাকার প্রয়োজন ছিল, তুমি আমাকে বলতে পারতে। কিন্তু লায়ন বলে আমি তোমার কাছ থেকে কোনো দান চাই না। নিক এই কাজটি ছেড়ে দিয়েছিল নোয়ার জন্য, তবে বন্ধুর জন্য তাকে আবারও সেই জায়গায় যেতে হচ্ছে। যখন লায়ন এবং নিক ডেলিভারি করতে ভেতরে যায় তখন নোয়াও সেখানে উপস্থিত হয়। পরে তারা জানতে পারে যে পার্সেলটিতে ড্রাগ ছিল এবং তার ডেলিভারির জন্য অপেক্ষা করছিল রনির ভাই। রনি এই মুহূর্তে জেলে রয়েছে এবং রনির ভাই তাদের ওপর খুবই রেগেছিল। নিক সে ড্রাগের প্যাকেটটি আগে থেকে নষ্ট করে দিয়েছিল এবং রনির ভাই দাবি করে যে তাকে ক্ষতিপূরণ হিসেবে টাকা দিতে হবে, না হলে তারা কেউই সেখান থেকে জীবিত বের হতে পারবে না। রনির ভাই নোয়াকে অপমান করে। নোয়া রেগে যায় এবং তাদের মধ্যে মারামারি শুরু হয়। এরপর পুলিশ এসে নোয়া, নিক এবং লায়নকে গ্রেপ্তার করে। নিক সাহায্যের জন্য সোফিয়াকে কল করে এবং তাকে অনুরোধ করে তার বাবাকে যেন কিছু না জানায়। সোফিয়া রাজি হয় এবং তার সাহায্যে তারা জেল থেকে মুক্তি পায়। এরপর নিক নোয়াকে একটি বিড়াল উপহার দেয় এবং তারা একসঙ্গে অ্যাপার্টমেন্টে ফিরে আসে। এখানেই তাদের সম্পর্ক আরও গভীর হতে থাকে। এমন সময় ব্লায়ার এসে উপস্থিত হয় আর নিককে সেখান থেকে চলে যেতে হয়। পরের দিন নোয়া তার নতুন প্রতিবেশী মিশেলের সঙ্গে দেখা করে। মিশেল তাদের কলেজের একজন কাউন্সিলর। পরে যখন নোয়া তার ফ্ল্যাটে ফিরে আসে নিকেলের মা অ্যানাবেল তার সঙ্গে দেখা করতে আসেন। নোয়া অবাক হয়ে যায়। অ্যানাবেল জানায় যে তার নোয়াকে কিছু জানানোর দরকার। প্রথমে নোয়া তার কথা শুনতে চায় না, কিন্তু অ্যানাবেল জানান যে তিনি নিককে কখনোই ত্যাগ করেননি, বরং তিনি নিকের কাস্টাডি পাওয়ার জন্য অনেক লড়াই করেছিলেন, কিন্তু তার পরিবারের সদস্য তাকে তা করতে দেয়নি। অ্যানাবেল আরও জানান যে নোয়ার মার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যা নোয়ার জানা দরকার। তখন নোয়া আর অপেক্ষা করতে পারে না এবং বাড়িতে কেউ না থাকায় সে নিকের মাকে তাদের বাড়িতে ডাকে। এরপর নোয়া সেখানে জানতে পারে যে তার মার ডিভোর্স হওয়ার আগেই থেকে নিকের মার সাথে তার সম্পর্ক ছিল। এইসব তথ্য দেখতে থাকে এবং ঠিক তখনই নিকের মা এসে একটি টুথব্রাশ এক্সচেঞ্জ করে তার সঙ্গে নিয়ে যায়। একদিন সন্ধ্যায় নোয়া তার প্যারেন্টসের সাথে ডিনার করতে যায়। সেখানে নিকের সঙ্গে সোফিয়া উপস্থিত ছিলেন। নোয়া খুব
খুবই জেলাস ছিল এবং সোফিয়ার বাবা বলে যে এখন আমাদের সোফিয়া এবং নিকের বিয়ে দেওয়া উচিত। এটা শুনে নোয়া প্রচণ্ড রেগে সেখান থেকে চলে যায়। নিক নোয়াকে মানানোর জন্য তাকে একটি ডিনারে নিয়ে যায় এবং তার হাতে নোয়ার নামের একটি ট্যাটু দেখায়। নোয়া বলে তুমি এসব কেন করলে? এরপর তারা একসঙ্গে ডান্স করতে থাকে। নিক বলে আমি একটি বড় কেস পেয়েছি এবং আমি সোফিয়ার সঙ্গে লন্ডনে যাচ্ছি। পরের দিন নিক এবং সোফিয়া লন্ডনের জন্য রওনা দেয়। সেখানে গিয়ে নিক তার গ্র্যান্ডফাদার সাথে দেখা করেন এবং তিনি নিককে অনেক সময় ধরে তার জীবন সম্পর্কে বোঝায় এবং বলে তুমি আমাদের পরবর্তী উত্তরাধিকার, তুমি আমাদের কোম্পানিকে এগিয়ে নিয়ে যাবে। এই সময় সোফিয়া এসে নিককে জানায় যে তারা কেসটি জিতে গিয়েছে। এটি শুনে নিক অনেক খুশি হয়ে যায় এবং আনন্দে সোফিয়াকে জড়িয়ে ধরে। এই সব কিছু দূর থেকে কেউ একজন ছবি তুলে নেয়। এইদিকে নোয়া তার অ্যাপার্টমেন্টে ছিল। তখন তার মা রাফেল আসে এবং তাকে বকা দিয়ে বলে যেন নিকের সঙ্গে তার সম্পর্ক শেষ করে, কিন্তু নোয়া বলে যে সে জানে তার মা কতদিন ধরে উইলিয়ামের সঙ্গে সম্পর্কে ছিল। যখন তারা নিজেদের ভালোবাসা থেকে বিরত থাকতে পারেনি তখন নোয়া কেন নিজের ভালোবাসা থেকে বিরত থাকবে? এইটা বলে নোয়া সেখান থেকে চলে যায়। এরপর নিকের কাজ শেষ হয়ে যায় এবং যখন সে তার অ্যাপার্টমেন্টে ফিরে আসে তখন নোয়াকে সেখানে পায় না। এটা দেখে নিক নোয়ার ফ্ল্যাটে যেতে চায়। এরপর আমরা দেখি নোয়া, ব্রেয়ার এবং মিশেল একসঙ্গে গেম খেলছিল। ব্রেয়ার সেখান থেকে চলে যায় এবং মিশেলও যাওয়ার আগে নোয়ার কাছে আসার চেষ্টা করে, কিন্তু নোয়া তাকে থামিয়ে দেয়। ঠিক তখনই নিক সেখানে আসে এবং মিশেলকে এমন অবস্থায় দেখতে পায়। এরপর নিক নোয়াকে বলে যে সে যেন মিশেল থেকে দূরে থাকে। এটা শুনে নোয়া বলে যে তাদের কিছুদিনের জন্য ব্রেক নেওয়া উচিত, কারণ তাদের সম্পর্কে এমন এক অবস্থায় পৌঁছে গিয়েছে তারা একে অপরের ওপর বিশ্বাস রাখতে পারছে না। এটা শুনে নিক আরো রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। এইদিকে নোয়া জানতে পারে যে ব্রায়ার এবং নিক আগে থেকে একে অপরকে চেনে। এছাড়াও সে জানতে পারে যে নিকই সেই বয়ফ্রেন্ড ছিল যে ব্রায়ারকে ছেড়ে গিয়েছিল। অন্যদিকে নিক লায়নের সঙ্গে দেখা করে। লায়ন তাকে জানায় যে একটি কার রেসলিং হতে চলেছে এবং রনি জেল থেকে ছাড়া পেয়েছে, সেও রেসিং করতে চায়। এটা শুনে প্রথমে নিক রাজি হয় না, কিন্তু পরে সে মনে করে যে রনি একবার নোয়াকে অপহরণ করেছিল, তাই রনিকে সাহায্য করার জন্য এই রেসিংটা খুবই গুরুত্বপূর্ণ। নিক সিদ্ধান্ত নেয় যে সে এইবারও রেসিং করবে। তখন লায়ন তাকে একটি আইডিয়া দেয় যে নিকের বাড়িতে যখন একটি বড় পার্টি চলবে তখন রেসিংটি হবে। যতক্ষণ মেয়েরা সাজগোজ নিয়ে ব্যস্ত থাকবে ততক্ষণ তারা ওই রেসিং শেষ করে বাসায় চলে আসবে। এরপর তারা দুজন বাড়ির লোকদের মিথ্যা বলে তারা জরুরি কাজের কথা বলে সেখান থেকে চলে যায়। এরপরে দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখতে পারি লায়ন এবং নিক তাদের গাড়ি নিয়ে রেস পয়েন্টে চলে আসে। সেখানে পৌঁছানোর পর নোয়া এবং তার বন্ধু গাড়ি নিয়ে সেখানে চলে আসে এবং বলে আমরাও রেস করব। এরপর আমরা দেখতে পাই রনিকে, সে এখন জেল থেকে ছাড়া পেয়েছে এবং সে নিক থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এই রেসে অংশ নিচ্ছে। রেস শুরু হয় এবং সবার গাড়ি চলতে শুরু করে। রনি তার গাড়ি দিয়ে সবাইকে পেছনে ফেলতে ফেলতে সামনে চলে যায় এবং রেস আয়োজনের জন্য তারা রাস্তায় সবকিছু প্রস্তুত রেখেছিল। তবে ব্রায়ার সেখানে এসে পুলিশকে জানিয়ে দেয় যে এখানে টাকা রোজগারের জন্য অবৈধ রেসিং হচ্ছে। পুলিশ যখন জানতে পারে তারা তখন দ্রুত তাদের গাড়ি নিয়ে সেখানে পৌঁছিয়ে যায়। এখন সবাই জানে যে পুলিশ তাদের পেছনে আছে, তাই তাদের গাড়ি তারা দ্রুত চালাতে শুরু করে। তবে পুলিশের কাছে একটি সুপার কার ছিল যা ব্যবহার করে তার নোয়াদের গাড়ির কাছে চলে আসে এবং তাদেরকে বলে গাড়িটি থামাও। নোয়া আরও দ্রুত গাড়িটি চালাতে শুরু করে। পুলিশ যখন বুস্টার ব্যবহার করে তখন কিছুক্ষণের মধ্যে তাদের বুস্টার ফেল হয়ে যায়। পুলিশের আসার কারণে সব ট্রাফিক খুলে দিতে হয়। এরপর তারা তাদের গাড়ি থামায় না এবং দ্রুত গলির মধ্য দিয়ে গাড়ি নিজেদের বের করে নেয়। তবে নিক যখন তার গাড়ি বের করতে যায় তখন তার গাড়ি একটি অন্য গাড়ির সাথে ধাক্কা খায়। গাড়ির ধাক্কা লাগার পরও নিক তার গাড়ি নিয়ন্ত্রণে আনে। সামনে খালি রাস্তায় আসার পর নিক, নোয়া এবং রনির গাড়ি একসাথে চলছিল। তখন হঠাৎ পুলিশের গাড়ি সামনে দেখতে পায়, তাই নোয়া এবং নিক একটি পরিকল্পনা করে রনির গাড়িকে মাঝখানে নিয়ে আসে এবং তাকে ততক্ষণ ছাড়ে না যতক্ষণ না গাড়িটি পুলিশের গাড়িতে ধাক্কা খায়। যেহেতু রনির গাড়ি পুলিশের গাড়ির সাথে ধাক্কা খায়, ফলে রনিকে আবারও পুলিশ ধরে নিয়ে যায়। এই উদ্দেশ্য নিয়ে নোয়া এবং নিক এই রেসে অংশগ্রহণ করেছিল। তারা এখানে রেসটি জিততে পারত, তবে তারা লায়নকে রেসটি জিততে দেয় যাতে তার টাকা পাওয়ার সমস্যা দূর হতে পারে। পুলিশ আসার কারণে সবাই তাদের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি নোয়া, নিক এবং তার বন্ধু তিনজন তাদের গাড়ি
গাড়ি নিয়ে একটি পার্টিতে পৌঁছায়। এই পার্টি আয়োজন করা হয়েছিল কারণ নিক এবং সোফিয়া একটি বড় মামলা জিতেছিল। তারা সেখানে পৌঁছে এবং পার্টিতে প্রবেশ করে। সেখানে আমরা দেখতে পাই লায়ন এবং তার গার্লফ্রেন্ডকে। সেখানে লায়ন তার কাছে ক্ষমা চাচ্ছিল। তখন জেনা তাকে বলে যে তুমি আমাকে সবসময় ধনী হওয়ার কারণে ভুল বুঝো, আর আমি এটা একদমই পছন্দ করি না। এরপর লায়ন বলে আমি রেসে $15,000 জিতেছি, কিন্তু এইটা আমাকে তেমন কোনো আনন্দ দেয়নি। জেনা বলে অনেক হয়েছে, আমি তোমার সাথে এমনভাবে আর থাকতে পারবো না, তাই আমাদের আলাদা হওয়া যাওয়াই ভালো। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে নোয়া ব্রায়ারের সঙ্গে পার্টিতে আসে কারণ ব্রায়ার এই পার্টি দেখতে চেয়েছিল এবং নোয়া তাকে মানা করতে পারেনি। নিক যখন ব্রায়ারকে দেখে তখন সে খুবই বিরক্ত হয়ে যায়, কিন্তু নোয়া তাকে বলে যে ব্রায়ার তাকে সবকিছু জানিয়েছে এবং সে এখন জানে যে নিকি ব্রায়ারের সে বয়ফ্রেন্ড ছিল। এখানে নিক ব্রায়ারের কাছে ক্ষমা চায় এবং বলে দয়া করে আমাকে ছেড়ে দাও। আমরা দেখি লায়ন জেনার বাবার সাথে কথা বলছে এবং সেখানে তাদের ধনী গরিবের নিয়ে সমস্ত ভুল ধারণা পরিষ্কার হয়ে যায়। লায়ন জেনাকে বলে তোমার বাবা আমাকে একটি চাকরির অফার দিয়েছে এবং এটা আমাদের জন্য খুবই ভালো হবে। এরপর আমরা ব্রায়ারকে দেখি যে রান্নাঘরের দিক দিয়ে পেছনে গেটের দিকে যাচ্ছিল। সে গেট খুলে দেয় এবং সেখানে অ্যানাবেল ঢোকে। পার্টির মধ্যে নিকের মা প্রবেশ করে। অ্যানাবেলকে দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। নিক তাকে দেখে খুবই রেগে যায় এবং বলে আপনি এখানে কেন এসেছেন। অ্যানাবেল উইলিয়ামকে বলে যে সে সবার সামনে কিছু বলতে চায়, যদিও উইলিয়াম তাকে থামানোর চেষ্টা করে। পরে পুরো পরিবার বাড়ি চলে আসে। অ্যানাবেল নিকের বাবাকে জানায় যে ম্যাগি আসলে তারই মেয়ে। আসল ঘটনা হলো সবাই ভেবেছিল যে অ্যানাবেলের অন্য কারো সম্পর্ক ছিল এবং ম্যাগি তারই পক্ষেরই হয়েছিল, কিন্তু অ্যানাবেল ডিএনএ টেস্ট নিয়ে এসেছিল এবং এই জন্যই সে উইলিয়ামের টুথব্রাশ চুরি করে নিয়েছিল। অ্যানাবেল প্রমাণ করে যে ম্যাগি উইলিয়ামেরই মেয়ে, তাই সে চায় ম্যাগিও তার অধিকার পাক। এখানে নিক জানতে পারে যে তার মা কাস্টাডির জন্য অনেক লড়াই করেছিলেন, কিন্তু তার মা কাস্টাডি পায়নি। পাশাপাশি সে আরও জানতে পারে যে তার বাবা এবং রাফেলের সম্পর্ক আগে শুরু হয়েছিল, যার ফলে তার বাবা অ্যানাবেলকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর তার মা এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এছাড়া নিকের কাস্টাডি তার মাকে দেওয়া হয়নি। এই সব কিছুই নিকের দাদাজির জন্য হয়েছিল। এইদিকে উইলিয়াম বুঝতে পারছিল না কিভাবে অ্যানাবেল তার টুথব্রাশ পেয়েছিল। তখন নোয়া তাকে বলে যে অ্যানাবেলকে সে নিজে এনেছিল। এটা শুনে নিক খুব রাগান্বিত হয়ে যায় এবং নোয়ার ওপর অনেক ক্ষুব্ধ হয়ে যায়। তবে নোয়া তাকে বোঝানোর চেষ্টা করে সে শুধু চেয়েছিল যে নিকের সামনে সব সত্য প্রকাশ হোক। নিক বলে যে সে প্রথমে তার মায়ের উপর রেগেছিল কারণ তার মনে হয়েছিল যে তার মা তাকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু এখন সে জানতে পেরেছে যে তার বাবা এক নম্বরে ধোঁকাবাজ ছিল আর তার দাদাজিও তাকে ধোঁকা দিয়েছে। নিক বলে এখন আমি বুঝতে পেরেছি কেউই আমার খেয়াল রাখে না আর সব কিছু নোয়ার জন্যই ঘটেছে। আমি আগে সুখী ছিলাম, কিন্তু নোয়ার জন্যই আমার সব কিছু আবার এলোমেলো হয়ে গিয়েছে। এইগুলো বলে নিক সেখান থেকে চলে যেতে থাকে। নোয়া তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু নিক তাকে বলে যে আজ থেকে তাদের মধ্যে যা কিছু ছিল তা সব কিছু শেষ হয়ে গিয়েছে। এই বলে নিক নোয়ার সামনে সোফিয়াকে চুমু দেয়, যা দেখে নোয়ার হৃদয় ভেঙে যায়। এরপর নিক সোফিয়াকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু সোফিয়া তাকে বোঝানোর চেষ্টা করে যে রাগের মাথায় এমন কিছু করো না যা তোমার দুঃখ হয়ে দাঁড়াবে। এরপর নিক এবং লায়ন সেখান থেকে চলে যেতে থাকে। সেখানে লায়ন নিককে বোঝানোর চেষ্টা করে। সে বলে নোয়া তোমাকে খুব ভালোবাসে, তবে তুমি রাগের মাথায় যা করছো তা ঠিক না, কিন্তু যখন নোয়া তোমাকে ছেড়ে চলে যাবে তখন তুমি বুঝতে পারবে তুমি কত বড় ভুল করেছো। এটা শুনে নিক ফিরে আসতে শুরু করে। অন্যদিকে আমরা দেখে ব্রায়ার নোয়াকে আরও বেশি উত্তেজিত করে তোলে এবং তাকে বলে যে তার বাড়িতে চলে যাওয়া উচিত। এরপর নোয়া তার অ্যাপার্টমেন্টে যাচ্ছিল, কিন্তু ব্রায়ার তাকে জানিয়ে দেয় যে তার কাছে বাড়ির চাবি নেই। এই কারণে যখন নোয়া সেখানে পৌঁছায় তখন তাকে মিশেলের বাড়িতে থাকতে হয় কারণ সে খুব ভিজে গিয়েছিল। তখন নোয়া এতটাই অসন্তুষ্ট ছিল যে মিশেল যখন তার কাছে আসে তখন তাকে থামাতে পারে না এবং তারা একই সঙ্গে ইন্টিমেট হয়ে যায়। এরপর যখন নিক সেখানে আসে সে দেখে নোয়া মিশেলের রুম থেকে বের হচ্ছে
হচ্ছে এবং নোয়ার পোশাকও পরিবর্তন হয়ে গিয়েছে। নিক যে লকেট তাকে দিয়েছিল নোয়া সেটিও পরেনি, যা দেখে নিক বুঝে যায় নোয়া এবং তার সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। এরপর নিক সেখান থেকে চলে যায়। কিছুদিন পর আমরা দেখি নোয়া তার পিতার কবরের কাছে আসে, কারণ এখন সে তাকে চূড়ান্ত বিদায় জানাতে এসেছিল। তখন সে সেখানে কিছু লেখা দেখতে পায়, যেখানে নিক নোয়ার জন্য লিখেছিল যে যখনই তোমার জীবনে অন্ধকার আসবে তখনই আমি সেখানে তোমার আলো হয়ে আসব। নোয়া সেটি পড়ে আর চুপচাপ সেখান থেকে চলে যায়। আর এখানেই এই মুভিটির সমাপ্তি ঘটে। আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সিনেমার রহস্যদের চ্যানেলে সবসময় রহস্যময় এবং আকর্ষণীয় সিনেমার বিশ্লেষণ নিয়ে আসবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের মতো বিদায়, আবার দেখা হবে নতুন কোনো সিনেমার গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।